আশা করছি সকলেই খুব ভালো আছো। তো তুমি যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকো তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে তুমি এইটা দেখেই বুঝতে পারছো যে অংশটা তুমি অলরেডি প্র্যাকটিস করে ফেলেছো এবং খুব ভালো করে তুমি এইভাবে টেবিল তৈরি করতে পারো। বাট তাহলে আমরা এটাকে আবার সামনে কেন নিয়ে আসছি? তাহলে এটা দিয়ে আরো নতুন কিছু করব কিনা? হ্যাঁ, আমরা এটা দিয়ে মূলত টেবিলটাকে আরেকটু সুন্দর করব বা অনেক ক্ষেত্রে আমাদের টেবিলটাকে একটু মডিফাই করার প্রয়োজন হতে পারে। আমরা অনেক সময় টেবিলটাকে ছোট বড় করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু বিষয় এর মধ্যে এপ্লাই করব, ব্যবহার করব। সেটা দেখানোর জন্যই মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছি যে এখানে একটু মানে বক্সগুলো ছোট, ছোট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা বক্সগুলোর প্রশস্ততা, উইডথ আমরা জানি যে ইমেজের ক্ষেত্রে আমরা উইডথ ব্যবহার করেছিলাম। সেই উইডথটাকে এখানে আমরা ব্যবহার করব। মনে রাখতে হবে উইডথটা কিন্তু টেবিল ট্যাগের ভিতরে ব্যবহার করছি। আমরা কিন্তু টিআর বা টিএইচ বা টিডি এগুলোতে ব্যবহার করছি না। এগুলোতে ব্যবহার করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। তো আমরা এখানে উইডথ ব্যবহার করব। আমরা উইডথ দেখতে পাচ্ছি অলরেডি চলে আসছে। তারপর হচ্ছে আমরা ওয়েট হচ্ছে মোটামুটি এখানে দিতে পারি হচ্ছে 400। তোমরা পিক্সেল ব্যবহার করতে পারো অথবা না ব্যবহার করলেও চলবে। আমরা পিক্সেল ব্যবহার করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আসলে বিষয়টা আরেকটু সুন্দর থাকবে। তো এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইডথটা আসলে অনেক বড়, বড় হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা বক্স কিন্তু আমরা অনেক বড় করে দিয়েছি। আমাদের 400 টা এখানে একটু বেশি হয়ে যায়। আমরা একটু সুন্দর করে দেখার জন্য আরেকটু ছোট করে দেই। তো আরেকটু ছোট করে দিয়ে যদি আমরা এখন এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখন মোটামুটি টেবিলটা একটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে। এরপর হচ্ছে অনেক সময় আমাদের সেলগুলোকে প্যাডিং করতে হয়। অর্থাৎ সেলগুলোকে একটা নির্দিষ্ট আকারে নিয়ে আসতে হয়। এজন্য আমরা সেল প্যাডিং নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা আমরা ব্যবহার করব। তো এটার একটা ভ্যালু হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে আ 15। তো 15 পিক্সেল দিলেও হয়। বাই ডিফল্ট কিছু না দিলে এটা পিক্সেল ধরে নেয়। যেহেতু আমরা এখনই প্র্যাকটিক্যাল ওয়েবসাইট তৈরি করছি না, সেই ক্ষেত্রে আমরা কিছু বিষয় ছাড় দিয়ে কাজ করছি। সমস্যা নাই। আমরা যখন প্র্যাকটিক্যালি আর কয়েক পর্ব থেকে আমরা একদম আ আসলে দিয়ে নামবো হচ্ছে কোমর বেঁধে নামবো যে কিভাবে আসলে ওয়েবসাইট তৈরি করতে হয়। একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো। তো এখন ওয়েবসাইট তৈরি করাটা আসলে খুব ছেলেখেলা বিষয়। মোটামুটি স্কুল আর কয়দিন পরে দেখা যাবে প্রাইমারি স্কুলের বাচ্চারাও আসলে ওয়েবসাইট তৈরি করতে পারবে। তো এটা আসলে খুব সুখকর বিষয়। আমাদের দেশ টেকনোলজিতে আরেকটু আগাবে। এটা ভালো লাগে মাঝে, মাঝে যখন এগুলো দেখি। তো যাই হোক, তো এখন আমরা যদি সেল প্যাডিং হচ্ছে 15 দিলাম। 15 দেওয়ার পর আমি এটাকে সেভ করেছি এবং এটাকে যদি ব্রাউজার থেকে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আ এটা বেশি হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা দেখতে চাইনি। তো আমরা এটাকে 15 না দিয়ে 5 দিতে পারি। 5 দিয়ে যদি আমরা এখানে দেখি যে আমাদের হ্যাঁ, মোটামুটি এখন কিছুটা চলে। অর্থাৎ তুমি যদি প্রশস্ত করো তাহলে এই বরাবর প্রশস্ত হবে। বাট এই বরাবর যদি লম্ব বরাবর তুমি প্রশস্ত করতে চাও তখন তোমাকে সেল প্যাডিং ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে ২ টা সেলের মাঝখানে যদি আমি ফাঁকা বৃদ্ধি করতে চাই, সেই ক্ষেত্রে আমি আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। সেটাকে বলা হয় সেলফ স্পেসিং। তো সেল স্পেসিং এর মধ্যে হচ্ছে আমরা ২ টেবিলের আ দুঃখিত ২ টা বক্সের বা ২ টা সেলের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটাকে বাড়াইতে কমাইতে পারি। সেক্ষেত্রে আমরা খুব বেশি না দেই। এখানে আমরা ৩ দেই। কারণ মাঝখানে আমরা খুব বেশি ফাঁকা আসলে রাখবো না। তাহলে খুব অদ্ভুত দেখা যাবে। তো মোটামুটি চলে। চাইলে আমরা আরেকটু বাড়াইতে পারি। তারপরেও চলে। তো মোটামুটি আমরা দেখলাম যে এই টেবিলটা আগের টেবিলটা থেকে কিন্তু একটু সুন্দর লাগতেছে। অর্থাৎ আমরা ৩ টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটা হচ্ছে উইডথ ব্যবহার করেছি, সেল প্যাডিং ব্যবহার করেছি এবং সেল স্পেসিং ব্যবহার করেছি। তো অনেক সময় এরকম কিছু তোমার পরীক্ষায় আসতে পারে এবং এটা খুব কম আসে। এটা লেস ইম্পোর্টেন্ট যারা পরীক্ষার জন্য আসলে ভিডিওগুলো দেখছো। বাট প্র্যাকটিক্যাল লাইফ এ শেখার জন্য এটা খুব বেশি ইম্পোর্টেন্ট। অর্থাৎ টেবিলের ক্ষেত্রে এই ৪ টা অ্যাট্রিবিউট অনেক সময় বর্ডারকে আমরা যে সবসময় ১ ব্যবহার করব তা না। আমরা ২, ৩ ইত্যাদি আ যদি দেয়া থাকে, আমার রিকোয়ার্ড থাকে যে কত ব্যবহার করতে হবে, সে অনুযায়ী করব অথবা হচ্ছে আমার মন অনুযায়ী ব্যবহার করব। অর্থাৎ এই যে পাশের যে বর্ডারটা এটা দেখতে পাচ্ছ যে আসলে যদি আমি আরেকটু বাড়াই তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে হয়তোবা। যে আমরা এটাকে হচ্ছে ৫ দিয়ে দিলাম। ৫ দিয়ে এবার যদি আমি এটাকে সেভ করি তাহলে আমরা দেখতে পাবো যে বিষয়টা আরেকটু সুন্দর লাগতেছে, তাই না? এখন টেবিলটাকে আসলে মোটামুটি কিন্তু আ দেখার মতো একটা টেবিল। দেখার মতো বলতে আসলে অত সুন্দর হয়নি। বাট মোটামুটি সেলফ স্যাটিসফ্যাকশন এর বলা যায় যে না আমি একটা টেবিল এখন তৈরি করেছি। যে টেবিলটা আসলে কাজের একটা টেবিল। যাই হোক, আ এখানে আসলে ৳১০০ হয়ে গেল। যাই হোক কোন ফাঁকে হয়তো কলার দাম বেড়ে গেছে।
৳৬০ র কলা আজকে ৳১০০ হয়ে গেছে। তো ভালো থাকো সবাই। এই পর্যন্ত মোটামুটি তোমরা টেবিলের একদম আ বেসিক যে অংশটুকু সেটুকু শিখে ফেলেছো। এরপর হচ্ছে টেবিল নিয়ে আমরা আরো কাজ করব। টেবিল এখনই শেষ হয়নি। টেবিলের এতদিন মূলত তোমরা টেবিল শিখলাম। মানে টেবিল কিভাবে বানায় সেটা শিখলাম। আর নেক্সট ভিডিও থেকে পরবর্তী ৪-৫ টা ভিডিওতে আমরা টেবিল কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখব। তো সেই ভিডিওগুলো অবশ্যই মিস করবে না। আর যদি মিস করতে না চাও সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা তো ভালো করেই জানো। সাবস্ক্রাইব করতে হয় এবং নোটিফিকেশন আইকনটাকে আ ক্লিক করে রাখতে হয়। তো ভালো থাকো সবাই। দেখা হবে আগামী পর্বে।